হ্যাঁ ইতিহাসটা শুনে নেই। 1400 বছর পূর্বে হচ্ছিল খুবই সাধারণ এবং সরল। হিজরাতে 622 খ্রিস্টাব্দে নবীজি সর্বপ্রথম তার সাহাবীদের নিয়ে যখন উট বাহনের মাধ্যমে যে জায়গায় এসে পৌঁছেছিলেন সেই জায়গাটা ছিল শুকনো খেজুরের বাগান। আপনার এন্ট্রি করার সাথে সাথে সেই শুকনো খেজুরের বাগানের প্রতিচ্ছবি আপনারা দেখতে পাচ্ছেন কেমন ছিল। এই খেজুর বাগানের মালিক ছিল দুই এতিম বালক, যাদের নাম সাহাল এবং সোহাইল, যাদের কাছে নবীজি 10 দিনার দিয়ে জমিটি কিনেছিল এবং কেনার পরে সেই জমিতে সর্বপ্রথম মসজিদুল নববী প্রতিষ্ঠান করেন, যা বর্তমানে আমরা আরব দেশে গেলে মদিনায় দেখতে পাই। যারা হজ করতে যান হাজিরা, সেই মসজিদুল নববীতে 40 ওয়াক্ত নামাজ তাদের পড়তে হয়। তারই ইতিহাস, তারই প্রতিচ্ছবি আপনাদের সামনে আমরা এই থিমের মাধ্যমে তুলে ধরেছি এবং যার নামকরণ করা হয়েছে মরুর বুকে জান্নাতের অঙ্কুর। অঙ্কুরটা কি? অঙ্কুর হলো ছোট্ট একটি গাছের বীজ, যা মাটিতে ফেলে দিলে 2-3 দিন পরে একটা চারা গাছ তৈরি হয় এবং বছর কি বছর যাওয়ার পরে একটা পূর্ণাঙ্গ বড় গাছে পরিণত হয়। ঠিক তেমনই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি দিনের আলো এবং ইসলাম ধর্মটাকে কিভাবে নিজের রক্ত ছড়িয়ে আরব থেকে, মরুর বুক থেকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে, তা আমাদের সকলেই সব জানা আছে। নবীজির জীবন কাহিনী বলে শেষ করা যাবে না। তো আমরা ভাই, তখনকার সময় নবীজি কুয়ো ব্যবহার করতেন। কুয়ো থেকে পানি তোলার জন্য যে পাত্রটি ব্যবহার করতেন, সেই পাত্রটি ছিল চামড়ার তৈরি। তারই প্রতিচ্ছবি আপনাদের সামনে আমরা উপস্থাপন করেছি, দেখতে পাচ্ছেন। এখানে একটি ব্যাগ দেখতে পাচ্ছেন। তখনকার সময় নবীজি এরকম ব্যাগ দুটো ব্যবহার করতেন, দুটো ব্যাগ ছিল, যা মূলত ছাগল অথবা দুমড়া চামড়া দিয়েই তৈরি ছিল। এই ব্যাগের নাম হচ্ছে মাস বা মশক, যার মধ্যে নবীজি দুধ ভরে রাখতেন। এটা একটা আলাদা ঐতিহ্য ছিল। দুধ ভরে রাখার পরে কিছুক্ষণ পরে নাড়াচাড়া করলে সেই দুধ কেটে গিয়ে ছানার পরিণত হতো। সেই ছানা নবীজি খেতে ভালোবাসতেন। আর একটি ব্যাগ ছিল যার মধ্যে নবীজি পানি ভরে রাখতেন। সেটা ভিতরে গেলে আপনারা জানতে পারবেন, দেখতে পারবেন, বুঝতে পারবেন। নবীজির বাসস্থান ছিল মূলত 9টা ঘর ছিল। তো আমাদের জায়গা সংকীর্ণ কারণের জন্য আমরা 3টি ঘর দেখাতে পেরেছি। আপনারা ভিতরে গেলে আরো বিস্তারিত বলার জন্য আমাদের প্রতিনিধিরা আছেন, আপনাদেরকে বলবেন। আপনারা ধীরে ধীরে ভিতর দিকে আমরা বাচ্চাদের হাত ধরে নেব, কথা বলবো না, ভিতরে প্রবেশ করি। যারা আসছে প্রত্যেকটা ঘর দেখতে একটু কালো দরজার কাছে দাঁড়িয়ে পড়বেন। যারা আসছে প্রত্যেকটা ঘর দেখতে কালো দরজার কাছে দাঁড়িয়ে পড়বেন। কেউ বাইরে যাবেন না বা কেউ হাত দেবেন না। কেউ বাইরে যাবেন না, এখানে একটু বোঝা আছে, বা কেউ হাত দেবেন না। আপনারা একটু অফিসে এগিয়ে আসবেন। আপনারা সবাই একটু দাঁড়াবেন, একটু দাঁড়াবেন, একটু আগে আসবেন, একটু আগে দাঁড়াবেন, একটু দাঁড়াবেন। অরিজিনাল খেজুর। এদিকে দেখো।
হবে। যাতার সাহায্যে যখন যাবে আদায় করতে সম্পূর্ণ খেজুর পাতা দিয়ে তৈরি। এর উপরে কোনো গরিব ছিল না, কোনো তোষক ছিল না, বা কোনো চাদর ছিল না, শুধুমাত্র শিয়ের দীপান। এটা ছিল খেজুর পাতার আঁশ দিয়ে তৈরি। আপনার একটু বাড়ি থেকে দেখাবে বলেছে বাংলাদেশ চ্যানেল এরা সেই সম্পূর্ণ খেজুর পাতা দিয়ে তৈরি। ওরা করেছে চ্যানেলটা বসে আমাদের তৈরি তাহার জন্য তাহলে দেখুন বসে আপনাদের দেওয়ালে একটি গাছের একটি ব্যাগ ছিলছে এরকম একটা ব্যাগটি বড় বছর তারপর একটু সাধারণত দুর্গার জন্য বা সাগরের জন্য এর বৈশিষ্ট্য হলো যখন শীতকালে পানি থাকতো গরম থাকতো এবং যখন গরমকালে পানি থাকতো ঠান্ডা থাকতো। আমরা এখানে হারিকেনের ব্যবহারও দেখিয়েছি। আপনার ওপরে দেখা যাচ্ছে চারটা দেখতে পাচ্ছেন এটি ছিল সম্পূর্ণ খেজুর পাতা দিয়ে তৈরি। আপনারা শুধু ভাবুন প্রকৃতিগত সাদা সরল সাদা পাতা জীবনযাপন করছে। তার মনে কোনো হিংসা ছিল না, কোনো লোভ ছিল না। তারা যতটুকু প্রয়োজন বাঁচার জন্য যতটুকুই সন্তুষ্ট থাকতো। আবার তার দিকে তাকাবেন এরকমই একটা দরজাকে বলা হতো মসজিদ বলা হয় মসজিদুল নববীর দরজা। এরকম একটি দরজা দিয়ে আমাদের নবীজি মসজিদুল নববীতে প্রবেশ করতেন। এরকম একটি দরজার প্রার্থনে নবীজির গৃহ এবং মসজিদুল নববী সংযুক্ত। আপনি একটু আগে গেলে দেখতে পাবেন মসজিদুল নববীর ইতিহাস। আসসালামু আলাইকুম। আজ থেকে 1400 বছর পূর্বে আমাদের প্রিয় নবী যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করে এসেছিলেন তখন তিনি এইরকমই খেজুর গাছের খুঁটি ও শুকনো খেজুর পাতা দিয়ে 30 বাই 35 মিটারের এইরকম একটি মসজিদের নমুনা তিনি তৈরি করেছিলেন। এই যে খেজুর গাছের খুঁটিগুলো আপনারা দেখছেন প্রত্যেকটি খেজুর গাছের খুঁটি কিন্তু আমাদের প্রিয় নবীর খুবই প্রিয় এবং প্রত্যেকটি আলাদা আলাদা নাম ও ইতিহাস আছে। আপনারা মিডিলে দেখবেন একটি মিম্বার, এই ধরনের একটি মিম্বারের ওই যে পাশের যে একদম বাঁ পাশে যে খেজুর গাছের খুঁটি আপনারা লক্ষ্য করছেন ওই ধরনের একটি খুঁটির নাম উস্তুয়ানা হান্নানা বা কন্দ্রনরত খুঁটি বা কান্নাকারী খুঁটি। ওটিকে কান্নাকারী খুঁটি বলার কারণ আমাদের প্রিয় নবী যখন এই মসজিদ তৈরি হয়েছিল সেই সময় প্রথমার্ধে তিনি ওই খুঁটিতে হেলান দিয়ে কিন্তু শুক্রবারে খুতবা পড়তেন। পরবর্তীকালে 6 থেকে 7 বছর পর যখন ওই ধরনের একটি মিম্বারকে বানানো হয়েছিল তখন আমাদের প্রিয় নবী কিন্তু ওই মিম্বারের উপরে দাঁড়িয়ে খুতবা পাঠ করা শুরু করেন। তখন ওই খুঁটিটি হাউ হাউ করে কেঁদেছিল এবং যার আওয়াজ এই মসজিদের সকল সাহাবীরা শুনতে পেয়েছিল। তখন আমাদের প্রিয় নবী তাকে জিজ্ঞেস করে হে খুঁটি তুমি কাঁদছো কেন? তখন সেই খুঁটিটির উত্তর দেয় ইয়া রাসূল আমি কাঁদছি কারণ আমি আপনার স্পর্শ থেকে বঞ্চিত হয়েছি। তখন আমাদের প্রিয় নবী তাকে থামানোর জন্য বুকে জড়িয়ে ধরেছিলেন এবং বলেছিলেন আমি তোমাকে হাদিয়া হিসেবে জান্নাতুল ফিরদৌস দেব। তখন সেই খুঁটিটি কান্না থামিয়েছিল। তখন থেকে আজ অবধি ওই খুঁটির একটি অংশ পিলার রূপে আমাদের বর্তমান মসজিদুল নববীতে কিন্তু উপস্থিত আছে। আপনারা মিম্বারের ডান দিকে লক্ষ্য করবেন অনুরূপ একটি খুঁটি যার নাম উস্তুয়ানা মুহাজিরিন। মুহাজির তাদেরকে বলা হতো যারা সেই সময় মক্কা থেকে মদিনাতে আসতেন এবং আমাদের প্রিয় নবীর সাথে ওই রকম একটি খুঁটির নিচে বসে আলাপ আলোচনা করতেন। আপনারা এখানে একটি লক্ষ্য করবেন অনুরূপ একটি খুঁটির নাম উস্তুয়ানা শারীর, অর্থাৎ আমাদের প্রিয় নবী ঠিক এই ধরনের একটি খুঁটির নিচে কিন্তু ঈদে কাবে বসতেন এবং রাতে ঘুমাতেন। এই ধরনের আরো অনেক খুঁটি যেমন উস্তুয়ানা জিব্রাইল, উস্তুয়ানা তাহাজ্জুদ, উস্তুয়ানা আলী, সেগুলো বলে শেষ করা যাবে না। আপনারা এখানে একটি লাঠির প্রতিচ্ছবি দেখছেন, হাদিসে বর্ণিত আছে আমাদের প্রিয় নবী ঠিক এই ধরনের একটি লাঠি ব্যবহার করতেন শুক্রবারে খুতবা দেওয়ার সময়। আপনারা বাঁদিকে যে দরজাটিকে দেখছেন ঠিক এই ধরনের একটি দরজা কিন্তু আমাদের প্রিয় নবীর ঘরের সাথে সংলগ্ন ছিল। তিনি সেখান থেকে আসতেন এবং এখানে সালাত আদায় করতেন এবং সকলকে সাহায্য করতেন সালাত আদায় করার জন্য।
আমরা এর আগে যে মা এসার ঘর দেখে এলেন, যেখানে এখন আমাদের প্রিয় নবীর কবর বর্তমান, সেখান থেকে শুরু করে আর এই মিম্বর অবধি এই যে সংক্ষিপ্ত একটি জায়গা, এটার নাম রিয়াদুল জান্নাহ, অর্থাৎ জান্নাতের এক টুকরো। এটাকে জান্নাতের এক টুকরো বলার কারণ আমাদের প্রিয় নবীর কবর ওখানে উপস্থিত, এবং আমাদের প্রিয় নবী যখন বেঁচে ছিলেন তখন কিন্তু এখানেই সবথেকে বেশি সময় তিনি ব্যাপন করতেন। এবং এই যে মসজিদটিকে আপনারা দেখছেন 1400 বছর পূর্বে এটি কিন্তু শুধু একটি মসজিদ ছিল না, ছিল একটা প্রশাসনিক কেন্দ্র, একটা আদালত, একটা বিশ্ববিদ্যালয়, যেখান থেকে আমাদের প্রিয় নবী কিন্তু সারা বিশ্বে দিনের আলোকে ছড়িয়ে দিয়েছেন। আজ আমরা তার উপকৃত, আলহামদুলিল্লাহ। আপনারা একটু উল্টো দিকে লক্ষ্য করবেন, আহলে সুফফা 70 থেকে 72 জন সাহাবীরা কিন্তু এইরকম একটি মাটির আঙিনায় খেজুর পাতার ছাউনিতে কিন্তু তারা বসবাস করতেন। খুবই কষ্ট করে তারা বসবাস করতেন। কখনো তাদের খাওয়া হতো না, কখনো তাদের জলপান করা হতো না, তাদের শোবার ঘর ঠিকঠাক ছিল না, কিন্তু তাও তারা এখানে থাকতেন শুধুমাত্র একটি উদ্দেশ্যে, আমাদের প্রিয় নবীর থেকে দিনের শিক্ষা নেওয়ার জন্য। তাই তিনি আমাদের বিশ্ব নবী এবং তার শিক্ষায় আমরা শিক্ষিত, আলহামদুলিল্লাহ। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা একটু সামনের দিকে এগিয়ে যাবেন। নবীজির কিছু প্রিয় খাদ্য, লাইব্রেরি, কুমো সবই আছে। আপনারা একটু সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাবেন। আসসালামু আলাইকুম। প্লিজ এইবার একটু দাঁড়িয়ে যান। এই সেই লাইব্রেরি যেখানে বসে আমার নবী সাহাবাদেরকে দিনের ইলম এবং দিনের তালিম দিতেন, এবং এই সেই লাইব্রেরি যেটা পরবর্তীকালে আরব সরকার দ্বারা আপডেট করা হয়েছে। এই লাইব্রেরিতে আপনি ইসলামিক লেখক দ্বারা লিখিত কিছু ইসলামিক ঐতিহাসিক বই, কোরআন শরীফ, হাদিস, কোরআন শরীফ বিশেষ এটা যেতে হবে। বই। আসসালামু আলাইকুম। চলো এগিয়ে যা, আমার পিছন পিছনে এসো। আপনারা এখন যে জায়গাটা প্রবেশ করলেন ঠিক 1400 বছর পূর্বে আমার পিছনে এসো দিদি, এটা সাইড দিন। আমাদের জায়গা সংক্ষেপের কারণে আপনাদের কাছে 3টে ভাগ বর্ণনা করতে বলেছি। আপনারা প্রথমে যে ভাগটা দেখবেন, একদম আমাদের ভাগটা এদের মধ্যে ঘরের মধ্যে এখানে কুয়া দেখতে পাচ্ছেন এবং এখানে একটা বালতি দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ চামড়ার তৈরি বালতি। তখনকার দিনে কুয়া থেকে পানি নেওয়ার জন্য এরকম চামড়ার তৈরি বালতি ব্যবহার করা হতো, এবং আপনাদেরকে দেখানোর জন্য, বোঝানোর জন্য আমরা চামড়ার তৈরি এরকম একটা বালতি তৈরি করা হয়েছে। এবং আপনাদের বাঁদিকে যে গাছটা, এগুলো আসলে যে কিছু এগুলোও আসলে, এবং আপনারা এগিয়ে দেখতে হবে নবীজি যে খাদ্যগুলো খেতে পছন্দ করতেন ওখানে রাখা আছে। ওখানে আপনার ডালিম আছে, আঙ্গুর আছে, জব আছে, জাইতুন আছে, কালোজিরা আছে, মধু আছে, লাউ আছে। নবীজি যে খাদ্যগুলো খেতে পছন্দ করতেন ওখানে রাখা আছে। আপনারা একটু এগিয়ে যান, দেখতে পাবেন। এবং যা যা কিছু ব্যবহার করা হয়েছে সব কিছু আসুন, আর্টিফিশিয়াল ব্যবহার করা হয়েছে সব কিছু আসুন। একটু এগিয়ে যান, দেখতে পাবেন। একটু এগিয়ে যান, দেখতে পাবেন। চলো এগিয়ে চলো, গো অ্যাহেড। কুয়া দেখতে পাচ্ছেন, এবার বালতি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, 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 আপনি ভালো তো। কত বড় ডালি চলো এটা কি পার্লি মানে ওই পার্লি ক্ষীর ওতে ক্ষীর হবে। গাজরটা খাওয়ার ইচ্ছে হ্যাঁ, মধু শেষ শেষ। ভালো মতো আমাদের বড় মতো না, তাই বলছি। ওই জয়তুন চাঁদের আটা, এত বড় আমাদের জয়তুন তেল জব এগুলো কি জব জব, আর এটা কালো জিরা, মধু।